আমার সাথে সমুদ্রের যে অপরূপ এই সৌন্দর্যগুলো দেখছেন আর পানির যে নীল রঙটা দেখছেন, আমরা এই নীল রঙটা শুরু করেছি আজকে থেকে 15 দিন আগে। মানে আমরা আমাদের এই জাহাজ নিয়ে 15 দিন আগে এমন একটা জায়গা থেকে রওনা করেছিলাম যেটা অনেক বেশি ঠান্ডা। আর এখন আমরা যেখানে এসেছি এখানে অলমোস্ট টেম্পারেচার বাংলাদেশে কখনো এরকম টেম্পারেচার আমরা ফিল করি না। আমি এখন যেখানে আছি এটাকে বলে গালফ অফ মেক্সিকো অথবা মেক্সিকো দেশের খুব কাছাকাছি একটা জায়গা। তো আমরা এখন যে জায়গায় আছি, আমি যদি সময়ের কথা বলি, এখন এখানে সময় হচ্ছে দুপুর 3টা সাড়ে 3টার মতো। আর আমি যদি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার কথা বলি তাহলে সেখানে সময় হচ্ছে রাতের 3টা বা সাড়ে 3টার মতো। মানে আমাদের এখান থেকে বাংলাদেশের সরাসরি 12 ঘন্টার কম বেশি হয়। তো এখন আমি এখানে সমুদ্রের যে এই যে রূপটা একটু যদি আপনাদের দেখিয়ে তারপর ভিডিওটা শুরু করি। এখানে মেঘগুলো দেখেন, আমি এর আগেও বলেছি সমুদ্রে মাঝে মাঝে মেঘ এত বেশি সুন্দর লাগে, মনে হয় কেউ রং তুলি দিয়ে সুন্দর করে করে, এই যে আমি আপনাদের একটু দেখিয়ে দেই, মনে হয় যে এটা একটা জাস্ট কোনো একটা ল্যান্ডস্কেপ কেউ সুন্দর মতো তুলি দিয়ে 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 এখান থেকে পুরোটা সুন্দর করে ড্রয়িং করে এঁকেছে, যার হাতের কারুকার্য অনেক বেশি ভালো। তো আমি এখন এখান থেকে নিচে নামবো, নিচে নেমে আমি এই গালফ অফ মেক্সিকো, যেটা আমেরিকারও খুব কাছে, এখান থেকে আমেরিকা আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া যেরকম খুব কাছাকাছি একটা দেশ, তো মানে দুইটা দেশ, তো এখন এখান থেকেও সেম মেক্সিকো আর আমেরিকা দুটাই খুব নিকটবর্তী। আমি যদি এখান থেকে সমুদ্রের অবস্থাটা একটু আপনাদের দেখাই, এখানে দেখেন এই যে যে জিনিসটা দেখছেন এটাকে আমরা আমাদের জাহাজের ভাষায় লাইফ বোট বলি। আমি এর আগে আপনাদের বলেছি যদি কখনো আমাদের জাহাজকে ছেড়ে দিতে হয় অথবা জাহাজ ডুবে যায় তাহলে আমরা এটাতে করে আমরা আশ্রয় নিতে পারি, আমাদের জীবন বাঁচানোর জন্য এই জিনিসটা থাকে। সেম আরেকটা থাকে জাহাজের অপোজিট সাইডে, এটা ডিপেন্ড করে আমরা জাহাজে কতজন মানুষ আছি, আমাদের এই যতজন মানুষ আমরা আছি তাদের জন্য এই লাইফ বোটটা যথেষ্ট কিনা। জাহাজে যদি ধরেন 50 জন মানুষ আছে তাহলে তো 50 জন মানুষের জন্য একটা ক্যাপাসিটি থাকতে হবে যে এখানে মিনিমাম 50 জনের অতিরিক্ত ক্যাপাসিটি রাখতে হবে। তো এইটাই হচ্ছে জাহাজের লাইফ বোটের মেইন কাজ। আমি যদি দূরে একটু দেখাই আর একটা মজার জিনিস দেখেন, এখানে কিন্তু কিছু পাখি আছে, এই যে পাখিগুলো যে দেখছেন এদের কাজ হচ্ছে কিন্তু মাছ শিকার করা। এটাকে সি গাল বলে নাকি আমার সঠিক জানা নাই। আর আমাদের জাহাজ ঠিক এখন এই দিক থেকে সামনের দিকে আসছে। তো এই দিকের যদি আমি ভিউটার কথা একটু আপনাদের বলি, এই যে পানির যে মোশনটা দেখছেন সাইডের জাহাজের, এটার মোশনটা হচ্ছে জাহাজের যে পাখা বা আমরা প্রোপেলার যেটাকে বলি, জাহাজের প্রোপেলারটা ঘুরছে, জাহাজের প্রোপেলার ঘুরছে জন্য পানিতে একটা মোশন তৈরি করছে, যার জন্য এই জিনিসটাকে এত সাদাটে মনে হচ্ছে। তো আমি এখন এখান থেকে নিচে নামবো, নিচে নিচে নেমে আমি সমুদ্রকে আরও ভালো করে আপনাদের দেখাবো। আমরা নিচ থেকে যাব ওই যে জাহাজের যে পাখার কথা যেটা বললাম প্রোপেলার, সেই প্রোপেলারটার কাছে। এখানে অসংখ্য পাখি, এখান থেকে যদিও তত বেশি চোখে পড়ছে না, কিন্তু এদের কাজ যেহেতু মাছ ধরা, এরা মাছ শিকার করতে এখানে এসেছে। শুধু একবার দেখেন এই ওয়েটা, আমি এই যে নিচে নামছি আর নিচে নামার আমার সাইডে পানির এরকমের একটা মোশন, সুবহানাল্লাহ। শুধু যদি এদিকে একটু তাকাই তাহলে বুঝতেই পারছেন। তো আমরা আরও নিচে যাব। এই জিনিসটা দেখেন, আমি এর আগে আপনাদের বলেছি জাহাজে যখন কোনো বিপদ হবে আমাদের এখানে প্রত্যেকের র্যাঙ্ক লেখা থাকে, মানে কে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে সেটা লেখা থাকে। যেমন আমার র্যাঙ্ক 4th ইঞ্জিনিয়ার, এই যে এটা আমার ডেজিগনেটেড প্লেস 4E। তো এভাবে প্রত্যেকটা জাহাজে যতজন মানুষ সবাই এখানে নির্দিষ্ট জায়গা থেকে বিপদের সময় আমরা এই জায়গায় সবাই আগে জড়ো হব। তারপর আমাদের ক্যাপ্টেনের অর্ডার অনুযায়ী আর আমাদের পূর্ববর্তী ট্রেনিং অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যে কোন বিপদে আমরা কি অ্যাকশন নিতে পারি বা কীভাবে আমরা অ্যাকশনগুলোকে মেনটেন করব। তো আমি যদি আর একটু সামনে আসি, এখান থেকে যদি আমি একটু আপনাদের দেখাই, এখান থেকে মেঘগুলোকে আরও বেশি সুন্দর লাগছে। আমি যদি আরেকটু জুম করে নেই, ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু দেখেন ভাই মেঘ কত সুন্দর হতে পারে। তা আমি যেহেতু জাহাজের একবারে পিছনের দিকে চলে যাব, আমার যেটা উদ্দেশ্য ছিল আজকে গালফ অফ মেক্সিকো থেকে সমুদ্রকে কীরকম লাগে আপনাদের দেখানোর। তো আমরা সেই গালফ অফ মেক্সিকো অথবা মেক্সিকো দেশের কাছাকাছি একটা জায়গা যেটা আমেরিকা মহাদেশের একটা অংশ, সেখানে চলে এসেছি। এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে
যখন কেউ জাহাজ থেকে পড়ে যাবে তখন এটা একটা অ্যান্টেনা যেটা দিয়ে একটা রেঞ্জ তৈরি হবে, আমরা তার লোকেশনটাকে বুঝতে পারবো, যেটা আসলে যে লোকটা এখানে এই লাইফ বোটটা নিয়ে তার জীবন বাঁচানোর জন্য সমুদ্রে পড়ে আছে সে আসলে এখন কোন জায়গায়। আমি যদি আর একটু সামনে চলে যাই, সমুদ্রের শুধু কালারটা একবার চিন্তা করেন ভাই, আপনি শুধু একটু থার্ড পার্সন ভিউ যেরকম বলে না, আমি যেমন কথা বলছি এখন আমি ক্যামেরাতে আপনাদের একটু সামনের অংশগুলো দেখাবো, আপনি শুধু চিন্তা করেন আপনি আপনার চোখ দিয়ে সব কিছু দেখছেন। আমি যখন এখানে যেভাবে হাঁটছি চিন্তা করেন আপনি এভাবে হাঁটছেন, এখানে যখন আপনি এভাবে হাঁটবেন আমি নর্মালি কী করি, এই যে রেলিংগুলো আছে এইগুলোকে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকাই থাকি। তো এখানে যখন আমি এখানে এভাবে হাত দিই তখন আমার সামনে ঠিক এরকম একটা ভিউ। আমি যদি মেঘগুলোকে আরেকবার দেখাই, এই যে এরকম সুন্দর মেঘ। আর এখন তো যেহেতু দুপুরবেলা বলেছি তো এখন সানসেট হচ্ছে না, যখন সানসেট হয় তখন আকাশের কালারটাও চেঞ্জ হয়ে যায়, কখনো গাঢ় হলুদ, কখনো কিছুটা গোলাপি কালার, কিছুটা লাল কালার। তো এই যে জিনিসগুলো এক একবার মেঘের এক এক রকমের রং দেখা যায়। আর এই যে সমুদ্রের ওপেন একটা জায়গা, আপনি পুরো সূর্যটাকে খুব ভালো করে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে আরও পিছনে চলে এসেছি, যেটা আমি বলেছিলাম জাহাজের পিছনের অংশ আমরা চলে আসব। তা আমরা সেই আমাদের যেটা ডেস্টিনেশন সেখানে অলমোস্ট চলে এসেছি। তো আমি একদিন আপনাদেরকে সাথে নিয়ে পুরো জাহাজটা রাউন্ড দিয়ে দেখিয়ে দেব যে জাহাজের এক অংশ থেকে আরেক অংশে আসতে কত সময় লাগে। এই যে আমরা এত বড় একটা ভাসমান জিনিস সমুদ্রে যেভাবে চলছে, এই জিনিসটা যখন ভাবতে যাবেন তখনই ব্যাপারগুলোকে কীরকম অদ্ভুত লাগে, যে মনে হয় যে আসলেই আল্লাহ আমাদেরকে কত জ্ঞান দিয়েছে মানুষকে। এই জন্য বলা হয় যে মানুষ সৃষ্টির সেরা জীব। এই জায়গাটার ভিউটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ, কিন্তু এটা ভাই অনেক বেশি রিস্কি। এই যে পানির যে মোশনটা দেখছেন এটার ভিতরে প্রোপেলারটা ঘুরছে, তাহলে চিন্তা করেন এইখানে আমাদের জাহাজের ইঞ্জিনের পাওয়ার কত বড়। আমি যদি জাহাজের ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেই, তাহলে আমাদের এই যে জাহাজটা আমি চলছি এই জাহাজের ইঞ্জিনের ক্ষমতা 92,000 হর্স পাওয়ার, মানে 92,000টা ঘোড়া একসাথে যত শক্তি সাপ্লাই করতে পারবে আমাদের জাহাজের এই ইঞ্জিনটা এত পাওয়ার নিয়েই চলছে। পানির শুধু শব্দটা একবার শুনেন। এখান থেকে অনেক বেশি রিস্ক, তার কারণ যদি ওইখানে পড়ে যাই এদিকে তো তাও একটু ভরসা থাকে যে পড়ে গেলে হয়তো বা বাঁচতেও পারি, কিন্তু ওইখানে পড়ে গেলেই কেটে টুকরা টুকরা হয়ে যাবে চোখের পলকে, যেহেতু একটা জিনিস ঘুরছে অনেক স্পিডে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, তাহলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে আর আপনি পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।